আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই যে যেখান থেকে শুনছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি আপনাদের জন্য যারা ভিজিট বিষয় কানাডা যেতে আগ্রহী, ভ্রমণে যেতে আগ্রহী, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে দেখা করার জন্য আপনারা সংক্ষিপ্ত সময়ের জন্য বা টেম্পোরারি রেসিডেন্স বিষয় নিয়ে কানাডায় ভ্রমণ করতে চান। আমি মোহাম্মদ সাইফুল্লাহ কঙ্কন, অন বিহাফ অফ কঙ্কন কনসালটেন্সির পক্ষে আপনাদেরকে জানাচ্ছি সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। খেয়াল রাখবেন, কানাডায় ভিজিট ভিসার জন্য তিনটি অত্যাবশ্যক জিনিস আপনাদের জানা প্রয়োজন। প্রথম হলো আপনার সঠিক ট্রাভেল প্ল্যান, দ্বিতীয়ত হলো বাংলাদেশে আপনার পেশাগত, ব্যবসায়িক, পারিবারিক, সামাজিক এবং কী ধরনের আপনার এখানে দৃঢ়তা বা ব্যাকটাই রয়েছে, অর্থাৎ আপনি ভ্রমণ শেষে ফিরে আসবেন এইরকম একটা ব্যাকগ্রাউন্ড আপনাকে দেখাতে হবে। তৃতীয়ত, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ আপনার ফিনান্সিয়াল বা আর্থিক সামর্থ্য। সেটা হতে পারে ব্যাংক বিবরণী, এবং অবশ্যই সেটা ব্যাংক বিবরণীর মাধ্যমে হতে হবে। আপনার বিজনেস অ্যাকাউন্ট হইলে বিজনেস অ্যাকাউন্টের একটা স্টেটমেন্ট, যেখানে একটা অ্যামাউন্ট ভালো থাকতে হবে, যাতে প্রকাশ করে আপনার সেই ব্যাংক বিবরণী থেকে সদ্য বিষয় যেন বুঝতে পারে যে আপনি কানাডা ভ্রমণে সমর্থ, আপনি এই ব্যয়ভার বহন করতে পারবেন। একই সাথে আপনার কতগুলি সঞ্চয়পত্র বা এফডিআর অথবা সেভিংস অথবা যে কোনো অ্যাকাউন্ট বা যে কোনো একটা অ্যামাউন্ট আপনাকে দেখাতে হবে, যেটা অবশ্যই 20 থেকে 25 লাখের উপরে যদি আপনি সিঙ্গেল হন, আর যে পরিবারের 2 জন 3 জন 4 জন 5 জন মেম্বার হন, সেক্ষেত্রে আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু আছে ততটুকু দেখাবেন। দ্য ফাস্টেস্ট অ্যান্ড দ্য সেফেস্ট সার্ভিস প্রোভাইডেড বাই কঙ্কন কনসালটেন্সি। আমি আপনাদেরকে আহ্বান জানাবো কানাডার ভিসা প্রসেসিংয়ের জন্য যে কোনো পরামর্শে, যে কোনো মুহূর্তে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো সময় আপনি আমাকে সরাসরি কল করবেন ওয়েবসাইটের নির্দেশিত নাম্বারে, অথবা আমার এই ব্লগের নাম্বার নির্ধারিত নাম্বারে। আমি যে কোনো পরামর্শে যে কোনো সময় আপনাদেরকে সহযোগিতা তাদের সচেষ্ট থাকব। আপনাদের আস্থা অর্জন হবে আমার সবচেয়ে বড় পাওয়া। মনে রাখবেন, কানাডা ভিজিট ভিসা প্রসেসিংয়ে আপনাকে 3টি সতর্কতামূলক নীতি বা বিধিমালা মেনে চলতে হবে। নাম্বার 1, পারপাস অফ ভিজিট বা ট্রাভেল প্ল্যান, সঠিক হলো আপনার আর্থিক সামর্থ্য, এবং তৃতীয়টি হলো আপনার ফিনান্সিয়াল বা আর্থিক সামর্থ্য, ব্যাংক, সঞ্চয়, সেভিংস, এফডিআর যেভাবে আসুক না কেন সেটাকে সমন্বয় করে আপনাকে একটা অ্যাসেট ভ্যালুয়েশন এবং ফিনান্সিয়াল এফিডেভিট দেখাতে হবে। আসসালামু আলাইকুম।